নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম মানে আজকে আমি খুব খুশি। আসলে তার একটা কারণ আছে, নিশ্চয়ই ব্লগের শুরুতে তো দেখতে পেয়েছেন। আমার ছেলে এসেছে, আর বাড়িতে ছেলে পুলে আসলে কার না ভালো লাগে বলুন তো। আফটার অল আমি তো মা, সেই জন্য প্রত্যেকটা মাই চায় তার সন্তান যেন তার কাছে থাকে, তার পাশে থাকে। আর এই যে এটা হচ্ছে সুটকেস, আর সুটকেস খোলা দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কিছু একটা হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক, আমরা একটু যাব ঘুরতে। দীর্ঘ 1 বছর পর আমরা আজকে বেরোচ্ছি। আসলে মাঝে কিছু সাময়িক অসুবিধে হয়ে গেছিলো, প্রচণ্ড কাজের প্রেশার ছিল, আরও পারিপার্শ্বিক কিছু চাপ ছিল, তার জন্য আমরা গত 1 বছর কোথাও যেতে পারিনি। আর এই টুপিটা দেখুন, সে আমরা যখন লেপচা জগৎ গেছিলাম তখন কিনেছিলাম। আর যেহেতু ব্যাগ গোছানোর পালা, তো তখন তো আর কাউকে সাথে পাওয়া যায় না, আমাকেই একা গোছাতে হয়। তবে আমার বাবা এসেছে, কিন্তু বাবার এখন পায়ে ব্যথা, তো বাবাকে আর বলতে পারি না বাবা ব্যাগটা গুছিয়ে দাও। তবে আমার বাবা কিন্তু খুব সুন্দর ব্যাগ গোছাতে পারে, যতটা ভালো আমি পারি। আমি অত ভালো পারি না, তাও যতটুকুনি চেষ্টা করি। আর রাজা তো পারেই না, বলাই বৃথা। আর এদের পেছনে ওরে ব্যাগটাকে বের কর রে, ওরে সুটকেসটাকে বের কর রে, জামাটা বের কর রে, এই করতে গিয়ে তো মোটামুটি মাঝে 1 ঘন্টা গেল। আর সবথেকে বড় কথা হলো, কোনো ট্রেনের টিকিট পাইনি আমরা, কোনো ট্রেনের টিকিট পাইনি, বাধ্য হয়ে আমরা বাসে যাচ্ছি। এবার যেহেতু ট্রেনের টিকিট পাইনি, যাওয়া হবে কি হবে না, সেই জন্য আমি ছেলেকেও আসতে বলতে পারছি না। তারপরে ছেলেকে বললাম তুই চলে আয়, তারপর দেখছি। তো ও চলে আসতে তারপরে আমরা দিনের টিকিট কেটে দিনে বেরিয়েছি। তবে এইখানে একটা কথা বলে রাখি, যারা আপনারা বাসে যাবেন ঠিক করছেন, তারা না চেষ্টা করবেন 48 ঘন্টা আগে কাটতে টিকিট, বা দিনের দিন। 1-2 জন গেলে তো দিনের দিন টিকিট পাওয়াই যায়, আর 3-4 জন গেলে 48 ঘন্টা আগে টিকিট কাটলেও টিকিটের দামটা কিন্তু একটু কম হয়। কেননা আমরা নিজেরা ভুক্তভোগী, আর আমরা এটা রিসার্চ করে দেখেছি। ট্রেনের ক্ষেত্রে কি হয়, যেমন ডাইনামিক ফেয়ার বাড়ে, বাসের ক্ষেত্রে কিন্তু কমে। কেননা বাসে ওরা যা ভাড়া নেবার নিয়ে নেয়, এবার 3-4টে বা 4-5টা টিকিট হয়তো বাকি থাকলো, কেউ আর বুক করলো না। কেননা এত শিলিগুড়ির বাস, তো এখন বাসে রেষারেষি। ওরা যদিও রেষারেষি করে না, নিজেদের টাইমেই পৌঁছায়, কিন্তু মানুষ কত বাসে যাবে? বাস আছে, ফ্লাইটস আছে, আপনার ট্রেন আছে, কেউ আবার নিজের কার নিয়েও যায়। তো সেই জন্য লাস্টে যদি 6-7টা টিকিট থেকে যায় না, তখন ওরা দামে ছেড়ে দেয়। তো আমরা যেরকম টিকিটটা পেয়েছিলাম 1340 টাকা দিয়ে, রায়পুর ক্রুজার, পুশব্যাক সিট, ভীষণ ভালো। আর এই যে মোটামুটি লাগেজ গোছানো কমপ্লিট। এবার মেয়ে তোরে বাবা, সাজবো না, সেই জন্য সাজার জিনিস নিতেই হবে। আর সাজার জিনিস মানে আমার সুগার, আমি সুগার ছাড়া কিচ্ছু ইউজ করি না। প্রচণ্ড ভালো, একদম সোয়েট হয় না, আর একদম মেকআপ মুখে ফুটে ওঠে না। সবথেকে বড় কথা হলো, আমার সেন্সিটিভ স্কিন, তো আমার স্কিনের সাথে খুব ভালো যায়। ব্যাস, লাগেজ টাগেজ গোছানো হয়ে গেল। ডিনার আমরা করেই নিয়েছিলাম বাড়ি থেকে, তাও একবার দেখিয়ে দিলাম কি করেছিলাম। ভাত করেছিলাম, চিকেনের ঝোল করেছিলাম, আর ওদিকে এটা অ্যানির খাবার। যেহেতু বাবা আছে, আমার বাবাও তো খাবে, আর যেহেতু বাসটা আমাদের মধ্যমগ্রামের ওপর দিয়েই যাবে, সেই জন্য আমরা মধ্যমগ্রাম থেকেই উঠবো। মধ্যমগ্রামের টাইম হচ্ছে ওই 10:30 রাত্রির। তাই ঠিক করলাম একবারে একটুখানি খেয়ে দিয়েই উঠে পড়ি। আর এই যে ছেলেকে নিয়ে একটু টুক করে ছবি তুলে নিলাম। ছেলে আমার ছবি তুলতে একদমই ভালোবাসে না, তাও জোর জবরদস্তি একটা ছবি তোলার ব্যাপার। আর এই যে অ্যানিকে ছেড়ে যেতে একটু মায়া লাগে বই কি, প্রচণ্ড একটা কষ্টের জায়গা, কিন্তু তা সত্ত্বেও ঘুরতে তো একটু যেতে ইচ্ছে করে, সেই জন্য। তবে অনেকেই হয়তো ভাববেন কেন অ্যানিকে আমি ক্রেশে রাখি না। অনেকে আমি ক্রেশে রাখতে পারি না, ওকে একবার রেখেছিলাম, ওর এমন সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, তারপর থেকে ঘুরতে যাব না তাও ভালো, ক্রেশে রাখবো না। আর সেই জন্য আমার বাবা মা আসে, অ্যানিকে সামলায়,
আবার কখনো বাবা মা গেলে আমরা তো এমনিই বাড়ি থাকি, কিন্তু অ্যানিকে কোথাও রেখে যাওয়া যাবে না। আর ওর এই সময় মুখটা দেখলে এত মায়া লাগছিল না, যেন মনে হচ্ছিল ও বলছে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ। খুব কষ্ট লাগে, সেই জন্য আমি অ্যানির দিকে সেই সময় খুব একটা বেশি তাকাই না। কি করব, ব্যাস ঠাকুর নাম করতে করতে বেরিয়ে পড়লাম, দুর্গা দুর্গা করতে করতে, কিন্তু বেরিয়ে দেখি জন্মের বৃষ্টি যেন সেদিনকে শুরু হয়েছে। এত বৃষ্টি কি বলবো, মানে বৃষ্টিতে একদম ছয় লাভ। এমনি সময় কোনো বৃষ্টি নেই, ঠিক বেরোবো তার আগে বৃষ্টি। আমার বাড়ি থেকে যেতে বেশিক্ষণ লাগে না মধ্যমগ্রাম, 10 মিনিট, কিন্তু ওই যে বাধ্য হয়ে তবে একটা উবের ভাড়া করতে হলো, কেননা কোনো টোটো অটো কিছুই পাওয়া যায় না তো কমপ্লেক্সের ভেতরে। একটা টোটোওয়ালাকে দেখলাম, সে এমন টাকা চাইলো, তার থেকে আমার উবের বাইক বলছে, উবের 4 হুইলার কম বলছে। উবের 4 হুইলার বললো কত টাকা, 91 টাকা। ব্যাস চলে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আসছে আমাদের বাস। আর দেখেছেন কীরকম বৃষ্টি হচ্ছে, অবস্থাটা একবার দেখুন, কি বৃষ্টি। আর এই যে আমাদের বাস চলে এসেছে, আমরা উঠেও পড়লাম, লাগেজগুলো নিচে রেখে। এইখানে এইদিকে আমি আর রাজা, আর এইদিকে ডাম্পু। প্রত্যেকটা সিটই 2x2 পুশ ব্যাক। তবে শুনেছি স্লিপারগুলোতে নাকি একটু যারা লম্বা হয় তাদের শুতে অসুবিধা হয়, তারপরেও কিছু করার নেই, পাইনি। আর স্লিপারের দাম একটু বেশিও বলছিল, তো আমরা এটা 1340 পেয়ে গেলাম বলে কেটেই নিলাম। আমাদের সবাইকে তো একটু মিতব্যয়ী হতে হয়, তাই না? আমরা তো মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সেই কারণে যতটা বাঁচানো যায়, কেননা ঘুরতে গেলে তো মাপে মাপে হয় না, তাও চেষ্টা করা। তবে রয়্যাল ক্রুজারের একটা জিনিস আছে, আমি দেখলাম প্যান্ট্রি কার আছে। প্যান্ট্রি কার মানে হয়তো আপনাকে খাবার তৈরি করে দেবে না, তবে মোটামুটি যেইগুলো সহজলভ্য মানে রেডিমেড কুকের মধ্যে সেইগুলো আপনি পাবেন। এই যে তার লিস্ট আমি দিয়েই দিলাম, একবার দেখে নেবেন। এই রয়্যাল ক্রুজারে কিন্তু আপনি প্যান্ট্রি কার পাবেন, বায়ো টয়লেট পাবেন, যদিও আমি বায়ো টয়লেট ইউজ করিনি, কিন্তু পাওয়া যায়, মানে আছে। এটা একটা ভীষণ ভালো একটা ব্যাপার। ওয়াশরুমটা প্রচণ্ড দরকার, কেননা মাত্র 2টো জায়গাতে ওরা হল্ট দেয়, একটা কৃষ্ণনগর আর একটা হচ্ছে ওই মালদা টালদা টপকে। তো 2টো জায়গার মধ্যে কেউ তো বলতে পারে না কার কখন ওয়াশরুমে যাওয়ার দরকার পড়বে। তো ওই বায়ো টয়লেটটা হয়েই একটা সুবিধা হয়েছে। ব্যাস বাস ছেড়ে দিয়ে টট্টর করে এগোতে শুরু করলো। আর যত এগোচ্ছে তত যেন মনের মধ্যে একটা আনন্দ একটা প্রস্ফুটিত হচ্ছে। আসলে অনেক দিন পর বেরালাম তো, সেই কারণেই আরও বেশি যেন মনটা আনন্দে ভরে উঠেছিল। আর হবে নাই বা কেন, প্রথমবার ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছি। এর আগে কখনো ছেলেকে নিয়ে এরকম করে আমরা 3জন যাইনি, আমি, রাজা আর ছেলে। এর আগে সবাইকার সাথে গেছি, সবাইকার সাথে যাওয়ার একটা আলাদা মজা, আর ফ্যামিলিকে নিয়ে যাওয়ার একটা আলাদা মজা। আর এই মজার সত্যিই কোনো ভাগ হবে না। আর ডাম্বু এখন বড় হয়ে গেছে, যদিও ও এখন নিজেরটা ভালো বুঝতে পারে, তাহলেও একটা এক্সপেকটেশান তো থাকে, মমের সাথে যাব, তো এই হলো ব্যাপার। তবে এত বৃষ্টি, মানে বৃষ্টিতে কিছু বাইরে দেখা যাচ্ছে না, দেখুন অবস্থা। তবে এই বৃষ্টিটা না সেদিনকে মানে পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হয়েছে। ওয়েদারটা যদিও খুব ঠান্ডা হয়ে গেছিলো, তাহলেও বৃষ্টিতে একটুখানি প্রবলেম হয়, বল কি প্রচণ্ডই প্রবলেম হয়। কিন্তু এইসব বাচ্চাদের কোনো প্রবলেম হয়নি, মানে আমরা যেহেতু গেছি তো বুঝতে পেরেছি, কোনো জার্কিংও হয়নি, কিছুই হয়নি। যদিও স্লিপারে এখনও একবারও উঠিনি, স্লিপারে যদি উঠতাম তাহলে বুঝতে পারতাম যে ফারাকটা কোথায়। নিশ্চয়ই উঠবো তো একবার না একবার, তখনই পার্থক্যটা বুঝতে পারবো, ডিফারেন্সটা কোথায়। ব্যাস বাস এবার আস্তে আস্তে এগিয়ে চললো। তবে আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমরা কোন জায়গাতে আছি, তবে হ্যাঁ এইটুকুনি বুঝতে পারছিলাম যে নিজের এলাকার মধ্যেই আছি। এবার অন্য এলাকাতে যেতে একটু টাইম লাগবে বৃষ্টি বলে।
যদিও সেদিনকে আমার বাবা এসেছিল, বাবা আগের দিনই এসেছিল, আমার মা আসেনি, আমার মা পরের দিন এসেছে। আসলে মায়ের আমার বাড়িতে একটা কাকা আছে, তো এবার মা যদি সবসময় চলে আসে তো কাকার একটু খেতে অসুবিধাও হয়, সেজন্য মা কাকার জন্য সব রান্না করে তারপরে আসবে বললো। আর এতদিন পর ঘুরতে যাচ্ছিলাম বলে না, মানে মনটা খুব আনন্দ লাগছিল, মানে কলকাতার কোলাহল থেকে একটু বেরিয়ে গেলেই ব্যাস, আর কি চাই জীবনে। এই যে আমরা এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগরের ক্ষীরমোহন, এত অপূর্ব খেতে না কি বলবো। প্রসঙ্গত বলে রাখি, বাস কিন্তু আমাদের কৃষ্ণনগরে প্রথম হল্ট করেছিল, অনেকেই নেমেছিল, আমরাও একটু নেমেছিলাম, কিন্তু ওই আর কি খাইনি কিছুই, কারণ আমরা অলরেডি বাড়ি থেকে খেয়ে উঠেছিলাম। ব্যাস এক ঘুম মারলাম ট্রেনে, তারপরেই পর্দা সরাতেই বাসে দেখলাম একটু একটু করে আকাশ পরিষ্কার হচ্ছে আর দিন হচ্ছে, আর যত দিন হচ্ছে তত মনে হচ্ছে যে আমরা এবার এগিয়ে আসছি। আর ওই যে তখনও বাসের ভেতরটা অন্ধকার। আর এইটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, যেটাই মালদা ফারাক্কা, সেই ফারাক্কা ব্যারেজ। কি যে সুন্দর লাগছিল কি বলবো। আর বাস একদম ফুল স্পিডে যাচ্ছে, সব বাধা ছাড়িয়ে সবাইকে একদম পেছনে ফেলে, দারুণ লাগছিল। আর এত সবুজের মাঝখানে দিয়ে আমরা যাচ্ছিলাম না, কি বলবো, সবুজের ছোঁয়া তো আমরা কলকাতাতে এখন পাই না বলতে গেলে, যেখানেই গাছগাছালি সব কেটে দিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কংক্রিটের দুনিয়ায় কলকাতায় বলতে গেলে এখন 2 থেকে 3 নম্বরে। ওই যে বলেছিলাম না আর একটা জায়গাতে হল দেয়, এটা হচ্ছে সেই জায়গা। এইখানে আরেকবার হল দিল, এটা হচ্ছে ডালখোলা, আর এইটা হচ্ছে আমাদের বাসটা, বিজনেস ক্লাস। সত্যি ভালো বাস, তবে মুশকিলটা কি জানেন তো, সব মানে যারা প্যাসেঞ্জার তারা একটু কোঅপারেট করে না। এই যেমন ধরুন পুশ ব্যাক, এবার সামনের জন যদি পুশ ব্যাক করে পুরোটাকে পুশ করে দেয়, তাহলে অবভিয়াসলি পেছনের যে থাকবে তার তো পাটা লক হয়ে যাচ্ছে। এবার সেখানে যদি আমি পুশ করে দিচ্ছি, তাহলে আমার পেছনের ভদ্রলোক বা ভদ্রমহিলা কাঁই কাঁই করছে, কি মুশকিল। এই নিয়ে কিছুক্ষণ চললো। আর সামনে একটা ছেলে বসেছিল, প্রচণ্ড একটা অসভ্য টাইপের, ওর নাকি কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সব ব্যথা। ভাই তাহলে বাসে কেন উঠেছিস? তাহলে তো তুই ট্রেনে বা ফ্লাইটেই যাতায়াত করতে পারিস। একটুও কোঅপারেট করলো না, জানেন, এই একটা মহা মুশকিল। তারপরে একটু হই হট্টগোল করতে গিয়ে তখন একটু ভদ্রের মতো গিয়ে বসলো। একটু তো কম্প্রোমাইজ করতে হয়, তাই না? একটুও স্যাক্রিফাইস করবো না, মানে আমি টাকা দিচ্ছি তো আমি ফুল সার্ভিস নেবো। ফুল সার্ভিস আমরাও চাই, কিন্তু সবাইকার সুবিধা অসুবিধাটাও তো একটু দেখতে হয়, যাতে সবাই নিজেদের পাটা রাখতে পারে। যাকগে, কি আর করা যাবে। এই যে পুরো চা বাগান একদম টপকে অবশেষে 1 ঘন্টা লেটে আমরা পৌঁছালাম শিলিগুড়ি তেনজিং নড়গে স্টেশন মানে বাস টার্মিনাল। 1 ঘন্টার জ্যাম, কেননা বহরমপুরের আগে এত জ্যাম ছিল, ওখানেই বাসটা আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে গেছিলো। 8:30টায় টাইম, পৌঁছালো 9:30টায়। আর বাস থেকে নেমে যেন একটু বাঁচলাম। যতই হোক বাসের জার্নিটা একটা জার্নি না, যাই হোক। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে গাড়ি ধরে। লাস্টে আমরা ঠিক করলাম আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। যেমন ভাবনা বেরিয়ে পড়লাম, বেরিয়ে গৌতমে একটু খেয়ে নিলাম মোমো। তবে বলে রাখি, গৌতমের মোমো আগে আরও অনেক ভালো ছিল, এখন অতটা ভালো নেই। দামটাও বাড়িয়ে দিয়েছে, 80 থেকে 120 টাকা করে দিয়েছে। টেস্টটা একটু জুসিনেসটা কম, যদি তোমরা কেউ খাও তাহলে বুঝতে পারবে। আর এই দেখো, এই শুরু হলো জ্যাম। কি যে জ্যামে পড়েছিলাম কি বলবো। আর সামনে ওটা হচ্ছে সেবক কালীবাড়ি। এই কালীবাড়িতে জানো তো আমার এখনও একবারও যাওয়া হয়নি। আসলে যাতায়াতের মুখে পড়ে তো কখন যাব কি জানি, দেখি নিশ্চয়ই মা যদি টানেন যাব তো নিশ্চয়ই। আর এইটা হচ্ছে সেই করোনেশন ব্রিজ, যেখান থেকে ডুয়ার্স যাওয়া যায় বা ভুটান যাওয়া যায়। যদিও এই ব্রিজ দিয়ে আমি কোনো দিনও কোথাও যাইনি, তবে সবাইকে বলতে শুনেছি আর দেখেছি। এই ব্রিজটার সামনে অনেকে আবার গাড়ি দাঁড় করিয়ে
গাড়িও ছবিও তোলে। আর দেখেছেন এখানেও কীরকম ছাতা, বৃষ্টি টিপটিপ করে পড়েই যাচ্ছে, তাও রোদ্দুরটাও ছিল। আর ওপরে এই ব্রিজটা দেখছেন, এটাই হচ্ছে সিকিম যাওয়ার রেলওয়ের ব্রিজ। সিকিম যাওয়ার যে রেলওয়েটা হওয়ার কথা হচ্ছে সেটা মংপো অবধি যাবে। শুনছিলাম তো, বলছিল কি যে ড্রাইভার দাদার সাথে আমি যাচ্ছিলাম, আমরা বললো 2026-এ তৈরি হয়ে যাবে। আর মংপো থেকে তো গ্যাংটক হচ্ছে 22 কিলোমিটার, অনেকটাই কাছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন রাস্তার জ্যাম, কি যে জ্যাম, কি বলবো, কি যে জ্যাম। যাই হোক, জ্যাম ট্যাম কাটিয়ে অনেক কষ্টে লাস্টে আমরা কালিম্পংকে ডান দিকে ছেড়ে এবার আমরা আমাদের সিকিমের দিকে এগোতে থাকলাম। তবে আগে যেরকম একটা ভাব হতো না, যে শহর থেকে বেরিয়ে আসলেই সেবক রোড ধরে গেলেই একটা হালকা হাওয়া, এবার না খুব গরম লাগছিল। এখনও সেই গরমটা আছে, কেন জানি না, কিন্তু গ্লোবালাইজেশনের জন্যই হয়তো এরকম একটা ব্যাপার। তবুও পাহাড় তো পাহাড়ই হয়, পাহাড়ের প্রতি আমাদের একটা ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। তো এইটা হলো ব্যাপার। যাকে এই যে সেই জ্যাম কাটিয়ে লাস্টে আমরা এলাম প্রধান রেস্টুরেন্টে। ওখানে একটু ভাত খেলাম। ওটা ভাত খেলো যদিও প্রিন্স, আমি খাইনি। আমি আর ডাম্পু একটা চাউমিন নিয়েছিলাম, এগ চিকেন, সেটাকেই হাফ করে খেলাম। তবে অনেক রকমের সবজি দিয়ে বানিয়েছিল, মাছটা ভালোই ছিল, আলু ভাজা ছিল, ভেন্ডি ভাজা ছিল, ওটা ওদের একটা লোকাল সবজি দিয়ে দিয়েছিল, ডাল ছিল। আর তখন খিদের পেটে তখন সবই অমৃত লাগে। আর যেরকম জায়গায় যেরকম, সব জায়গাতে তো বাড়ির মতো খাবার পাবো সেটা এক্সপেক্ট করাটাও ভুল। কিন্তু তবুও ওইটা বললো প্রিন্স খুব ভালো ছিল রাজা। ভেন্ডি ভাজাটা তো সবসময় ভালো, আলু ভাজাতে তো আর নতুনত্ব কিছু নেই। তবে বাকি যে সবজিগুলো ছিল ওইগুলো অত ভালো ছিল না। ডাম্পু আবার একটু খেয়ে দেখলো। যাকে পেট ভরা নিয়ে কথা। আর এই যে এসে গেছে আমাদের চাউমিনটাও অত খাস ছিল না। ওই যে বললাম, খাওয়া নিয়ে কথা, খেতে হবে, নয়তো তো আবার পিত্তি পড়ে যাবে, সেই কারণেই খেয়ে নিলাম ওই নাকে মুখে গেলার মতো করে। বাড়ির মতো কি আর খাবার কোনো জায়গায় পাওয়া যায়? না, পাওয়া যাবে। খাওয়া টাওয়া হয়ে গেল, আবার আমরা এগিয়ে পড়লাম সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে যাওয়ার এই রাস্তাটা না ভারী পছন্দের, কেন জানি না। আর এত সুন্দর ছাওয়া, রোদ্দুরের খেলা না রাস্তাতেই, মনটা না ভারী ভালো হয়ে যায়। আর এই যে ব্রিজ, এইটা নাকি নতুন হয়েছে, আমিও এটা দেখলাম। আগে যখন আমি লাস্ট 2000 কবে গেছিলাম, 18-তে গেছিলাম মনে হয়, বা 19-এ, তখনও কিন্তু এই ব্রিজটা ছিল না। এখানটা হচ্ছে পারমিশনের। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সিকিম লেখা আছে, এই ব্রিজটা নতুন হয়েছে, এখানেই নাকি পারমিট করে দেয়। তবে প্রসঙ্গত বলে রাখি, কালকে আমি জানলাম যারা ট্যুরিস্ট মানে হচ্ছে ভারতীয় নন, তাদের জন্য নাকি এইখানে পার ডে হিসেবে একটা পারমিট করতে হয়। তো আমি যখন ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, ও বললো যে ও ঠিক জানে না, আর সেজন্য আমি আর সেই খবরটা দিতে পারলাম না। আর এই ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো কি সুন্দর যে লাগছিল না, কি বলবো। তো যারা ভারতীয় নন, বিদেশি, মানে ভারতীয় সিটিজেনশিপ যাদের নেই, সে নেপাল হোক, বাংলাদেশ হোক, যেখান থেকে আসুক না কেন, তাদেরকে পার ডে হিসেবে ওখান থেকে পারমিট করাতে হয়। আর বলতে না বলতেই দীর্ঘ লড়াইয়ের পরে ওয়েলকাম টু গ্যাংটক। আমাদের পৌঁছানোর কথা ছিল 2:20, মানে তখন যখন আমরা পৌঁছেছি ওয়েলকাম টু গ্যাংটক, তখন বাজে ওই 4:05। জ্যামের জন্য লেট। তবে শুনছিলাম নাকি আগের দিন নাকি যারা গ্যাংটকে গেছে 7.5 ঘন্টা লেটে গ্যাংটক পৌঁছেছে। একবার ভাবুন তো কী অবস্থা হয়। আর এই যে এই ধার ধরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি সিকিমের মূল সিটি গ্যাংটকের দিকে। ওয়েলকাম টু গ্যাংটক, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া।
কি সুন্দর না লেখাটা। আর এখানকার এই যে সবুজ ব্যাপারটা আর কালার ব্যাপারটাই যেন আমাদের বড্ড বেশি মনটা কেড়ে নেয়। এত ভালো লাগে না, কি বলবো। যাই হোক, এবার আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের দিকে এগোই। গ্যাংটকের আমাদের এই প্রথম পর্বটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো খুব শিগগিরই গ্যাংটকের সেকেন্ড পার্টি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা টুকটুক করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজ তাহলে আসি, টাটা।